জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তোমাদের সব্বাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েই আজকে ব্লগটা শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার পুরীর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল এখন সবাই মিলে, কৌশানী, কৌশিক, আমি সবাই মিলে চলে এসেছি প্রভু জগন্নাথ দেবকে দর্শন করব বলে। এখন ভেতরে যাব, গিয়ে বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে বেরিয়ে এসে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আগে মন্দিরের ভেতরে গিয়ে বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে আসি, তারপরে বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেব সবাইকে ভালো করে দর্শন করে এখন আমরা সবাই চলে এসেছি। এই যে এখানে এখানে এই কাঠগুলো যে দেখছো, এগুলো হচ্ছে বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে যে রথ বানানো হয় তারই কাঠ। এই দেখো, এই চাকাগুলো বানানো হয়ে গেছে, বেশ কতগুলো চাকা বানানো হয়ে গেছে। আর ওই যে কাঠগুলো দেখালাম, ওগুলো দিয়ে আরও অনেক কিছু বানানো হবে আর কি, মানে রথের জন্যেই অনেক কিছু বানানো হবে। এখন এখানে এই চাকাগুলো বানিয়ে রাখা আছে। আমরা পুরীতে বেড়াতে এসেছি রথের আগে মানে বেশ অনেকটা আগে, কিন্তু এই রথযাত্রা উপলক্ষে যে রথ বানানো হয়, বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবের রথ বানানো হয়, সেটার প্রস্তুতি বেশ অনেক দিন আগে থেকেই নেওয়া হয়। তো আমরা আগেও অনেকবার এরম সময় এসছি। তোমরা রেগুলার যারা আমার ব্লগ ফলো করো তোমরা জানো, তোমরা দেখেছো যে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম রথের আগে এসছিলাম বলে। এই যে রথের আগে যে প্রস্তুতি নেওয়া হয় রথ বানানোর, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যাই হোক, এবারেও এখন যে এসছি, এখনও এসে দেখছি রথ বানানো হচ্ছে। বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবের রথ বানানো হচ্ছে। এই চাকাগুলো বানানো হয়ে গেছে, এগুলো এখানে রাখা আছে। আর একটু আগে ওই যে অনেক কাঠ দেখালাম, ওগুলো দিয়ে আরও অনেক কিছু বানানো হচ্ছে। এই দেখো, এখানে একটা চাকা বড়, এই যে এইখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। কৌশানীকে বলছি একটু এদিকে আয়। কৌশিক, কৌশানী, আমি সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম, যেটা আমি সব সময় করে থাকি। কোনো ভালো কিছু দেখলে একটু ফ্যামিলি ফটোশ্যুট করে নিই। এই দেখো, এটা বানানো হয়ে গেছে, এখানে রাখা আছে। এখন ঘুরে ঘুরে সব দেখছি, একটু ফটোশ্যুট করছি, তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমাদেরকে যে একটু দেখাতে পারছি আমার যে কি ভালো লাগছে তোমাদের সাথে একটু শেয়ার করতে পেরে। মানে তোমাদেরকে কি বলবো, আমার ভীষণ ভালো লাগছে। আর আমরা সামনে থেকে এই যে রথের চাকাগুলো দেখছি, রথ বানানো হচ্ছে দেখতে পাচ্ছি। রথের চাকাগুলো হাত দিয়ে স্পর্শ করতে পারছি, বা টাচ করতে বা ছুতে যাই বলো না কেন পারছি। খুব ভালো লাগছে যে আর কদিন পরে শুভ রথযাত্রা, তখন বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবের রথের এই চাকাগুলোই থাকবে। আর এই চাকাগুলোই গড়িয়ে গড়িয়ে আস্তে আস্তে যাবে প্রভু জগন্নাথ দেবকে, বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবকে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে নিয়ে যাবে। আর সেই চাকাগুলো যে বানানো হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছি, সেগুলো হাত দিয়ে স্পর্শ করতে পারছি। ভীষণ ভীষণ ভালো লাগছে। আর তোমাদের দেখাতে পেরেও আমার ভীষণ ভালো লাগছে যে একটু দেখাতে পাচ্ছি। যতটা তোমাদের সাথে শেয়ার করা যায়, দেখানো যায়, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন ভীষণ রোদ, কড়া রোদ, তার সাথে হাওয়াও আছে, কিন্তু সব কিছুর থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে চাকাগুলো দেখছি, রথ বানানো হচ্ছে দেখছি। মানে রোদ গায়েই যেন আর লাগছে না, কিন্তু ভীষণ ভালো লাগছে। দেখো কত বড় চাকাগুলো, সামনে থেকে দেখছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কতটা বুঝতে পারছো, দেখতে পাচ্ছ জানি না, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কত বড় চাকাগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। আর এগুলো তো এখানে বানিয়ে রাখা আছে, আর ওই আরেকটু দূরে ওখানে সব বানানো হচ্ছে আর কি। বানানোর পর এরমভাবে বিভিন্ন জায়গায় এনে রাখা হচ্ছে, মানে বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবের যে রথ বানানো হবে সেই রথের বিভিন্ন অংশ বা পার্ট
যাই বলো না কেন সেগুলো এনে এভাবে বানিয়ে রাখা হচ্ছে। তারপরে একটা একটা করে জয়েন্ট করে রথটা তৈরি হবে। তো এগুলো দেখতে ভীষণ ভালো লাগছে, মানে এই কড়া রোদের মধ্যেও আমরা চলে এসেছি সবাই মিলে এগুলো দেখবো বলে। দেখতে যে কি ভালো লাগে, মানে কি বলবো, খুব ভালো লাগছে। আর এখন তো এখানে প্রচুর ভিড়, যেহেতু সামনেই শুভ রথযাত্রা তাই খুব ভিড়, সব সময়ই ভিড় থাকে, কিন্তু এখন মানে এখন থেকে বোধহয় ভিড়টা শুরু হয়ে গেছে। মানে শুভ রথযাত্রা উপলক্ষে যে ভিড় হয় পুরীতে, সেই ভিড় আমার তো মনে হচ্ছে এখন থেকেই শুরু হয়ে গেছে, প্রচুর প্রচুর ভিড়। যাই হোক, এই যে এখানে চাকাগুলো একসাথে রাখা আছে দেখে এত ভালো লাগছে, একটু ফটোশ্যুট করে নিলাম আর তোমাদেরকে একটু ভালো করে দেখিয়েও দিলাম। এখন এখানে সব অনেকগুলো চাকা রাখা আছে, দেখো বানিয়ে বেশ অনেকগুলো চাকা বানানো হয়ে গেছে, সেগুলো এনে এখানে রাখা আছে। আরও অনেক কিছু রাখা আছে এদিক ওদিক করে, কিন্তু চাকাগুলো দেখতে এত ভালো লাগছে, সব একসাথে রাখা আছে। সবগুলো কিনা জানি না, মানে বেশ অনেকগুলো একসাথে রাখা আছে, তো সেই জন্যে দেখতে এত ভালো লাগছে, তাই একটু ফটোশ্যুট করে নিলাম। কৌশিককে বললাম যে একটু এদিকে এসে দাঁড়াও, এভাবে দাঁড়াও, মানে চাকাগুলো ছবিটা যাতে ভালো করে আসে, তাই একটু এদিক ওদিক করে একটু ফটোশ্যুট করলাম। করে এখন এই যে একটু এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছি, যদিও ভীষণ রোদ, কড়া রোদ, তার সাথে হাওয়া দিচ্ছে, কিন্তু রোদটা খুব কড়া হলেও যেন আজকে রোদটা গায়েই লাগছে না। এই যে ঘুরে ঘুরে সব দেখছি বলরাম সুভদ্রা প্রভু জগন্নাথ দেবের রথের যে অংশগুলো বিভিন্ন জায়গায় রাখা আছে, বানিয়ে বানিয়ে রাখা হচ্ছে এনে, যেখানে বানানো হচ্ছে সেখান থেকে এনে এখানে রাখা হচ্ছে, সেগুলো যে দেখতে পাচ্ছি, হাত দিয়ে স্পর্শ করতে পারছি, ছুঁতে পারছি, সেটা যে কি ভালো লাগছে কি বলবো। এখন এই দেখো এখানে আবার কাঠ এনে রাখা হচ্ছে, হ্যাঁ এখানে আবার কাঠ এনে রাখা হচ্ছে, এরকম চারিদিকে কোথাও কাঠ রাখা হচ্ছে, কোথাও কাঠ নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে বানানো হচ্ছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, আবার বানিয়ে আনা কিছু অংশ, মানে রথ বানানো হবে যে তার কিছু অংশ এনে রাখা হচ্ছে, যেরকম চাকাগুলো তোমাদের দেখালাম, এরকম অনেক কিছুই এই আশেপাশে সব রাখা হচ্ছে। আর দেখতে খুব ভালো লাগছে, বিশেষ করে দেখো চাকাগুলো দেখতে কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে, বারবার দেখছি, মানে কৌশানীর তো এত ভালো লাগছে, খালিই বলছে যে আরেকবার দেখবো একটু। তো আমাদেরও ভালো লাগছে, কৌশিকের আমাদেরও ভালো লাগছে, ওর খুব ভালো লাগছে, সমানে কাছে গিয়ে দেখছে, আসলে এত বড় চাকাগুলো, মানে দেখতে ভীষণ ভালো লাগছে। এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি, মন্দিরটা বাইরে থেকে একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমাদেরকে একটু দেখাতে পারলে আমার ভীষণ ভালো লাগে, তাই একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে ভালো করে মন্দিরটা বাইরে থেকে। এই দেখো দেখা যাচ্ছে মন্দিরের সামনে প্রভু জগন্নাথ দেবের যে রেপ্লিকাটা আছে সেটা একটু দর্শন করব, করে একটু এদিক ওদিক ঘুরে তারপরে হোটেলে উদ্দেশ্যে রওনা হব। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।